প্রক্টরকে পুলিশ জানায় যে তারা তো আদিবাসী, তারা তো পাহাড়ি ছিল, মানে পাহাড়ি হলে তাদের উপর আক্রমণ করা যায়। তাহলে এই রাষ্ট্রের চরিত্র আদিবাসীদের কথা উল্লেখ করে যে গ্রাফিতি, সেটাকে আবার পাঠ্যপুস্তকে বহাল করতে হবে। পুলিশের গতকালকের আচরণ খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এটা তাদের পূর্ব নির্দেশিত একটা মানে আচরণ ছিল। না হলে একটা ব্যারিকেড ভাঙার সময় এত আক্রমণাত্মক, এত বর্বরচিত আক্রমণ আমরা কিন্তু খুব সাধারণত দেখি না। ক্যাম্পাস এরিয়ার ভেতরে সাউন্ড গ্রেনেড ছোড়া, জল কামান দিয়ে আক্রমণ করা এবং লাঠিচার্জ করতে করতে একদম মাটিতে শুইয়ে ফেলা। একটি আপনার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ঘটনাটা কেমন ছিল, যে আমাদের একজন, আপনিও কি রাষ্ট্রের কাছে আসলে নিরাপদ কিনা, যে রাষ্ট্রকে আপনি সমর্থন যোগাচ্ছেন, যে রাষ্ট্রের এই ফ্যাসিবাদী আচরণকে আপনি সমর্থন করছেন, সেটা কি আসলে ঠিক হচ্ছে কিনা। বন্ধুগণ, একটা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আজকে যে সময় এসে পৌঁছেছি, সেখানে কারোই প্রত্যাশা ছিল না যে আবার এরকম পুলিশি রাষ্ট্রের একটা চেহারা আমরা দেখব। অথচ কথা ছিল যে আর কোনো বৈষম্যের চিহ্ন আমরা রাখবো না, আর কোনো এরকম আক্রমণের চিহ্ন আমরা রাখবো না। গতকাল যখন ছাত্ররা বাধ্য করে প্রক্টরকে পুলিশের কাছে ফোন করতে, এটার জবাবদিহি চাওয়ার জন্য, এই আচরণের জবাবদিহিতা চাওয়ার জন্য, তখন প্রক্টরকে পুলিশ জানায় যে তারা তো আদিবাসী, তারা তো পাহাড়ি ছিল, মানে পাহাড়ি হলে তাদের উপর আক্রমণ করা যায়। তাহলে এই রাষ্ট্রের চরিত্র, এই যে সে একটা বৈষম্যমূলক চিন্তা নিয়ে আছে, তাহলে এটা তো সেই একই চরিত্র নিয়ে এসে রইল। বন্ধুগণ, আমরা বলতে চাই যে একটা ফ্যাসিবাদী সরকার এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হলেও ফ্যাসিবাদী রাষ্ট্র, ফ্যাসিবাদী যে কাঠামো, সেটা কিন্তু এখনো বহাল আছে এবং সেই কাঠামোকে ভাঙতে হলে আমাদের মতো যারা গণতান্ত্রিক শক্তি, এই গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যবদ্ধতা অত্যন্ত জরুরি। সবশেষ এই কথাটা বলতে চাই যে এই সমাবেশ থেকে আমি দাবি তুলছি যে গ্রাফিতিকে কেন্দ্র করে এই ঘটনার সূচনা, আদিবাসীদের কথা উল্লেখ করে যে গ্রাফিতি, সেটাকে আবার পাঠ্যপুস্তকে বহাল করতে হবে এবং একই সাথে গত দুদিনের যে হামলার ঘটনা, সংক্ষুব্ধ ছাত্র জনতা এবং আদিবাসী শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা, সেই হামলার দ্রুত বিচার করতে হবে।